আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ক্লাসটা হচ্ছে বেজ 7 এর 6 নম্বর ক্লাস। তো আমরা 6 নম্বর ক্লাসের জন্য একটা ফাইল রেডি করব। ক্লাস 6 বেজ 7 এর 6 নাম্বার ক্লাস এটা। এই ক্লাসে আমরা টেবিল কিভাবে রেডি করতে হয় সেটা শিখব। এখানে এখান থেকে আমরা এতটুকুটা বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গত ক্লাসে ছিল। 6 ওপেন করতেছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু নাই। তো আমরা জাস্ট একটা টেবিল কিভাবে রেডি করতে হয় সেই জিনিসটা শিখবো। এর জন্য ফার্স্টে এমএস ওয়ার্ডে গিয়ে আমরা একটা টেবিল দেখব। ধরেন যে এটা একটা টেবিল, ঠিক আছে। এখানে এই টেবিলের মধ্যে এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম আছে। আবার রো আছে, দেখবেন যে তিনটা, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। অর্থাৎ এই টেবিলের মধ্যে তিনটা কলাম, তিনটা রো আছে। একটা নেম কলাম, নেমের জন্য, অ্যাড্রেস জন্য, ফোনের জন্য। এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে এখানে HTML দিয়ে দেখব। এর জন্য এখান থেকে কল্পনা করতে হবে। দেখবেন আমরা প্রথমে রো কে কল্পনা করব। যারা বেচে জয়েন করতেছেন একটু জানাবেন ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তাহলে আমরা দেখেন এই জায়গায় আমরা কোথায় আমাদের টেবিলটা, এই যে একটা রো কে কল্পনা করব। এই রো কে কল্পনা করব। একটা রোর মধ্যে কয়টা কলাম আছে? তিনটা কলাম। নেম, অ্যাড্রেস, ফোন, তিনটা কলাম আছে। আমরা প্রথমে টেবিল টেবিল তৈরি করার জন্য যেটা আছে, ট্যাবল ট্যাগ আছে, সেটা আগে লিখে দিতে হবে। ট্যাবল, এটাকে ক্লোজ করতে হবে। এই ট্যাবল ট্যাগের ভিতরে, এটার ভিতরে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট আছে, বর্ডার। অ্যাট্রিবিউটটা দিয়ে দিবেন বর্ডার। এখানে ধরেন 1, চারিদিকে 1 করে বর্ডার দিবে। এখানে ভিতরে দেখবেন যে প্রথমে আমরা এভাবে এই টেবিলকে একটা রো কে কল্পনা করব। একটা রো কে কল্পনা করতে গেলে আমাদের একটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে টিআর। টিআর টিআর মানে হচ্ছে একটা রো, ঠিক আছে। টিআর কে ক্লোজ করতে হবে। এই টিআর এটাকে এভাবে জায়গা করব। এখন দেখলে এর মানে হচ্ছে একটা রো। এই একটা রো যেটুকু আমরা ব্লক করেছি। তো একটা রোতে কয়টা কলাম আছে? তিনটা। নেম একটা, অ্যাড্রেস একটা, ফোন একটা, তিনটা কলাম আছে। তাহলে এই কলামের জন্য যে ট্যাগটা লিখবো আমরা সেটা হচ্ছে টিডি। ট্যাবল অনেকে একটু গোলায় ফেলে। ট্যাবল জিনিসটা একেবারে সহজ। জাস্ট আপনাকে বুঝতে হবে কি জিনিসটা আপনি আগে মাথায় নিবেন। প্রথমে একটা রো কে কল্পনা করে একটা রো লিখবেন। তারপরে সেখানে ভিতরে কয়টা কলাম আছে? নেম, অ্যাড্রেস, ফোন, এগুলো আলাদা আলাদা কলাম। তাহলে এইভাবে টিডি দিয়ে তিনটা টিডি দিব। টিডি, টিডি মানে ট্যাব ডাটা। এখানে কার্সর রেখে চাইলে আমি যদি কন্ট্রোল ডি দিই তাহলে এভাবে তিনটা কলাম নিচের দিকে কপি হবে, অথবা আপনি এমনি কপি করে নিতে পারেন। তাহলে একটা রো, তিনটা কলাম, ঠিক আছে। প্রথম কলামে কি আছে? নেম আছে। দ্বিতীয় কলামে কি আছে? অ্যাড্রেস। তৃতীয় কলামে ফোন। তাহলে আমরা এখানে অ্যাড্রেস দিলাম, এখানে দিলাম ফোন, ঠিক আছে। তিনটা কলামের তিনটা মান টিডি দিয়ে দিয়ে দিয়েছি, এবং টিআর এটা হচ্ছে একটা রো, ঠিক আছে। একটা রো। এখন এই একটা লাইন যেটা ব্লক করেছি সেটা আমরা এখানে চাইলে রিলুট দিলে আমরা দেখতে পাবো। এই যে আমি একটু জুম দিচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, নেম, অ্যাড্রেস, ফোন। তার মানে আমরা যদি এইভাবে টিআর একটা লিখে যতগুলো টিডি লিখবো সবগুলো এভাবে পাশে যোগ হবে, পাশে যোগ হবে। আমি যদি এখানে যদি দেখেন যে আমি আরেকটা টিডি দিলাম, এখানে ধরেন আমি দিলাম যে অন্য কিছু, ধরেন কমেন্ট, হ্যাঁ, এখানে দিলাম, তাহলে দেখবেন যে এটা পাশে যোগ হবে, ঠিক আছে। এই যে এটা এখানে আসলো। তো অর্থাৎ আমরা টিআর মানে তো রো, টিআর এর মধ্যে যতগুলো টিডি দিব সবগুলো এভাবে পাশাপাশি চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিচ্ছি, এটা। তাহলে এখন দেখেন ট্যাবলের মধ্যে দ্বিতীয় রো কে কল্পনা করতে হবে। দ্বিতীয় রো হচ্ছে এটা, হ্যাঁ। এই দ্বিতীয় রোর জন্য তাহলে আমরা আবার কি দিব? এভাবে টিআর এটা নিচে, আবার
ট্যাগ লিখবো টিআর, টিআর কে ক্লোজ করব। ক্লোজ করার পরে সেই টিআর এর মধ্যে আবার কি করব, টিডি কে ক্লোজ করব। এভাবে টিডি কয়টা, এখানেও একইভাবে 3টা কলাম, তাহলে আমরা 3টা টিডি নিব। তারপর মানগুলো তাহলে এবার বসা দিব। প্রথম হচ্ছে ইলিয়াস, দ্বিতীয় 4টা কলাম, তৃতীয় 019। তাহলে আমরা এখানে মানগুলো হচ্ছে প্রথম ইলিয়াস, তারপর হচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে 019। ঠিক আছে, এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন যদি রিলোড দিই, এটা দেখবেন যে নিচের দিকে আসবে, হ্যাঁ, নিচে আসবে। অর্থাৎ এই রোটা 2 নম্বর রো, ঠিক আছে, 2 নম্বর রো তো 3টা কলাম এখানে, এটা দ্বিতীয় নম্বর রো 3টা কলাম। এখন আপনি তাহলে কি করতে হবে, তৃতীয় নম্বর রোকে এইভাবে কল্পনা করতে হবে, সেখানেও 3টা কলাম। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এখান থেকে এইভাবে টিআর সহ 3টা কলাম সহ কপি করে এখানে নিচে পেস্ট করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে এখানে চলে আসবে। এখন দেখবেন যে এখানে ওই একই মানটা কপি হয়ে গেছে। এবার মানগুলো জাস্ট চেঞ্জ করে দিব নিচের দিকে। এটা যখন এখানে আমরা হুসাইন ঢাকা 018, তাহলে আমরা এখানে এটা করে দিব হুসাইন, এখানে করে দিব ঢাকা, এখানে 018। ঠিক আছে, তাহলে আমরা এখন তৃতীয় নম্বর রোটার আউটপুটটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে করে আমরা টেবিল গুলো রেডি করতে পারি। একদম ইজি, এই জিনিসটা একবার প্র্যাকটিস করলে এবং আমি যেটা বলেছি সেটা মাথায় রাখলে, অর্থাৎ টেবিল ট্যাগের ভিতরে টিআর থাকবে। টিআর মানে একটা রো, এই টিআর একটা রো, এই টিআর একটা রো। যতগুলো টেবিলে এইভাবে যতগুলো রো থাকবে নিচের দিকে, এভাবে যদি আরেকটা রো থাকে, তাহলে এখানে কি হবে, আরেকটা টিআর আসবে এটা নিচে। ঠিক আছে, আরেকটা টিআর আসবে। তো এখন আবার এই যে একটা রো, এই যে একটা রোর মধ্যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এভাবে যে পাশাপাশি যেগুলো কলাম আছে, সে কলামগুলো যেন ওই টিআর এর ভিতরে টিডি দিয়ে দিতে হবে। হ্যাঁ, টিডি যতগুলো দিবেন সবগুলো টিআর এর ভিতরে কলাম হিসেবে তৈরি হবে, মানে পাশে যাবে। ঠিক আছে, এই হচ্ছে টেবিল তৈরি করা, এটা কঠিনের কিছু না। যারা বেজ 7-এ আছেন অলরেডি, আজকে কিন্তু আমাদের 6 নম্বর ক্লাস চলতেছে। হ্যাঁ, 6 নম্বর ক্লাসে ধরতে গেলে আমরা HTML এর মৌলিক যে ট্যাগ গুলো, যেগুলো আমাদের প্রয়োজন হবে, সেগুলো শেষ করে দিয়েছি। হ্যাঁ, অলরেডি শেষ করে দিয়েছি। এখানে আরো বেশ কিছু ট্যাগ আছে যেগুলো খুব রেয়ার, ইউজ হয় না, মাঝে মধ্যে ইউজ হয়, সেগুলো আমরা কাজের ক্ষেত্রে দেখবো, তখন এগুলো আমরা পারবো। তারপরে আর কিছু ট্যাগ আছে যেগুলো আমরা ডিজাইনের জন্য লিখবো, সেগুলো সিএসএস আমরা কভার দেখতে পাবো। তো মোটামুটি HTML এর যে ট্যাগ গুলো, মৌলিক ট্যাগ যেগুলো যেগুলো মানে খুব বহুল যেগুলো ইউজ হয়, সেগুলো কিন্তু আমরা অলরেডি 6টা ক্লাসে আলোচনা করেছি। তো যারা বেজ 7 আছেন তাদের সবাইকে বলবো, আপনাদের গ্রুপে 6টা যে ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই সিরিয়ালি প্রত্যেকটা ক্লাস দেখে আসবেন, তাইলে কিন্তু আপনার HTML টা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা HTML শেষ হলেই আরেকটা ক্লাস, ধরেন আগামী ক্লাস আমরা সিএসএস টা শুরু করে দিব। তো যারা কিন্তু 1 থেকে 6 ব্যাচের যারা HTML এভাবে শেষ করে নাই, আমি এখন দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন গ্রুপ থেকে লিভ নিতে হচ্ছে। কারণ হচ্ছে দেখেন, অনেকে হয়তো ওই যে মানে ফ্রিল্যান্সিং এর একটা বিষয় আমরা শিখাচ্ছি ফ্রিতে, সেটা দেখে বিভিন্ন জায়গা থেকে কিন্তু জয়েন করেছে। তো এতদিন কিন্তু তারা ছিল গ্রুপে, যখন দেখা যাচ্ছে যে এখন আমাদের HTML শেষ হয়ে গেছে, এখন আমরা CSS করতেছি, ডিজাইন গুলো করতেছি। এই যে একটু আগে যেমন আমাদের 10টা থেকে 1 থেকে 6 ব্যাচের সিএসএস এর একটা ক্লাস হয়েছিল। তো তখন যারা মানে এভাবে শুরু করে নাই, HTML টা শুরু করে নাই, গ্যাপ দিয়ে হয়তো দেখতেছে যে কি হচ্ছে না হতে, দেখতেছে, দেখা যাচ্ছে যে তারা শুরু করে নাই বা তাদের ইচ্ছা নাই প্র্যাকটিস করার। আবার অনেকের ইচ্ছা থাকলেও তারা গ্যাপ দিয়ে দিয়েছে, তাদের কিন্তু আর মানে সামনে আগায় যাওয়াটা পসিবল হচ্ছে না। তারা গ্রুপ থেকে চলে যাচ্ছে, যে মনে করতেছে আমরা এটা পারবো না। এটা কঠিনের কিছু না। হ্যাঁ, এটা মানে যদি আপনার একটা কম্পিউটার থাকে, আপনার যদি কিছু সময় থাকে, আপনি যদি মানে ফ্রিতে মানে কিছু সময় ফ্রি পান, তাহলে কিন্তু একটা স্কিল অর্জন করা খুব আহামরি কিছু না। আর আপনার একটা এক্সট্রা অতিরিক্ত যদি একটা স্কিল থাকে, তাহলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, তবে স্কিলটা আপনার লাগবে। স্কিল ছাড়া হুট করে আপনি মানে ফ্রিল্যান্সিং জগতে এসেই, ফ্রিল্যান্সিং মানেই যদি কেউ মনে করেন যে ফ্রিল্যান্সিং মানেই যে মানে বা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে
ক্লিক করে ইনকাম করা না, এটা না, এটা কিন্তু ফ্রিল্যান্সিং না, ঠিক আছে। ক্লিক করে বিভিন্ন ধরনের অ্যাপস অ্যাড দেখে এই দেখে অনেক ধরনের আপনারা অ্যাডস এভাবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখবেন, এগুলো সব আজে বাজে ফাউল, এগুলো কিছু না। তো যারা এটা মনে করেন তারা কিন্তু এভাবে আমাদের গ্রুপে থেকে লাভ নাই, লিভ নিতে পারেন। তো অলরেডি অনেকে লিভ নিচ্ছে আমি দেখতেছি, কিন্তু এক একটা গ্রুপে 100 জনের উপরে জয়েন করতেছে, বাট আমি আসলে অ্যাক্টিভ পাচ্ছি প্রত্যেকটা বেসে 2-1 জন করে অ্যাক্টিভ পাচ্ছি। তো সেজন্য বেস 7-এ অনেকেই আছেন যারা অ্যাক্টিভ আছেন, অ্যাক্টিভ থাকবেন আশা করি। ফ্রিতে আমরা কিন্তু এই ডিজাইন পার্টটা শেখাচ্ছি। এটা ডিজাইন পার্টটা শিখতে গেলে আপনি যদি মানে এটা যদি পেইড শিখতে যান অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, তো ফ্রিতে শেখাচ্ছি, যদি একটু দাম দিতে চেষ্টা করেন, যারা আছেন একটু সময় দিতে চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, আশা করি শিখতে পারবেন। মোটামুটি ডিজাইনের যে বেসিক মৌলিক যে 2-3টা ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আমরা শিখাই দিব, একটু সময় দিতে হবে। আর ক্লিক করে এখানে ইনকাম করার সুযোগ নাই, ওই ধরনের কাজে আমরা নাই, ঠিক আছে। এগুলো ফাউ কাজ। আমরা মূলত একটা স্কিল অর্জনে বিশ্বাসী। আপনার যদি স্কিল থাকে আপনি যে কোনো জায়গা থেকে সাস্টেইনেবল ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য ফাউ চিন্তাধারা বাদ দিয়ে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা মানে চিন্তাধারা আছে, তারা একটু সময় দিয়ে প্র্যাকটিস করেন। নাহলে কিন্তু এভাবে যখন গ্যাপ যাবে তখন দেখবেন যে আপনিও লিড নিতে হবে অন্যদের মতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।